আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠ অর্থাৎ ডিজিটাল ডিভাইস, যে অধ্যায়কে সাধারণত আমরা লজিক গেট অধ্যায় হিসাবে চিনি। এই অধ্যায় থেকে সকল বোর্ড 2018, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশাল 2018 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে একটু লক্ষ্য করো। আমাদের এখানে একটি লজিক চিত্র দেওয়া ছিল এবং চিত্রটির আউটপুট ছিল কিউ। আমাদের রিকোয়ারমেন্টগুলো চেয়েছিল ঘ, শুধু মৌলিক গেট ব্যবহার করে উদ্দীপকের এই যে সার্কিটের সমতুল্য লজিক চিত্র বাস্তবায়ন করে দেখাও। অর্থাৎ এই যে আমাদের এখানে একটি যৌগিক গেটের সার্কিট দেওয়া, ঠিক আছে, এই যে আমাদের একটি যৌগিক গেটের অর্থাৎ ন্যান্ড গেটের একটি লজিক সার্কিট দেওয়া, এই লজিক সার্কিটকে শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে, অর্থাৎ এই যে এখানে ন্যান্ড গেট, এই যে এখানে 1 ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেট, 2 ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেট, এই যে ন্যান্ড গেট, এই ন্যান্ড গেটটা আছে তা শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে উদ্দীপকের সার্কিটটির সমতুল্য লজিক চিত্রের বাস্তবায়ন দেখাও, ঠিক আছে। তারপরে ঘ নাম্বার চেয়েছে উদ্দীপকের সার্কিটের কিউ সমীকরণের সরলীকরণ করো। অর্থাৎ এই যে একটি কিউ, একটি এই যে লজিক সার্কিট, এটার একটি কিউ একটি আউটপুট আছে, এই আউটপুটটাকে কি করার কথা বলা হয়েছে? সরলীকরণ করার কথা বলা হয়েছে। তারপরে শুধু ন্যান্ড গেট ব্যবহার করে এই যে সমীকরণের চিত্র আঁকো। এটাকে সরল করতে হবে ফার্স্ট অফ অল, তারপরে কি করতে হবে? ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হবে। চলো আমরা ধারাবাহিকভাবে উত্তরগুলো দিয়ে আসি। আমাদেরকে কি বলেছে? শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে। তাহলে তুমি লিখতে পারো ঘ, তুমি যদি মৌলিক গেট ব্যবহার করে চিত্রটি আঁকো, এই যে আমাদের 1 ইনপুট বিশিষ্ট কি 1 ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেট, ন্যান্ড গেটকে তুমি যেহেতু এইভাবে এ থেকে ইনপুট গেল গিয়ে এটা 1 ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেট হয়ে কোথায় প্রবেশ করেছে? আবার ন্যান্ড গেটের ভিতরে প্রবেশ করেছে। এখানে বি 1 ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেট, এটা আবার কোথায় প্রবেশ করেছে? আবার ন্যান্ড গেটে প্রবেশ করেছে। তাহলে তুমি এখানে লিখতে পারো এই যে এই ন্যান্ড গেটটাকে তুমি কি করতে হবে? এটা তো 1 ইনপুট বিশিষ্ট নট গেট, ঠিক আছে, মূলত এটা কিন্তু নট গেটকে প্রকাশ করে। এই যে ন্যান্ড গেট 1 ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেট, এটা মূলত এ নট কে প্রকাশ করা হয়, ঠিক আছে। যেহেতু এটা এখানে 1 ইনপুট বিশিষ্ট নট গেট অর্থাৎ ন্যান্ড গেট লিখেছে, ঠিক আছে, 1 ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেট মানে হচ্ছে এ নট, ঠিক আছে, কি এ নট। যেহেতু এখানে একটু খেয়াল করো, এটা হচ্ছে তোমার এ নট, এটা হচ্ছে তোমার এই যে বি নট, দুইটা প্রবেশ করেছে আবার ন্যান্ড গেটে। তাহলে এই যে এ নট ইনটু বি নট উপরে একটি কমপ্লিমেন্ট, ঠিক আছে। আর এখানে কি? এখানে হচ্ছে দেখো এ এবং বি, এই যে এ এবং বি, এখানে নট, এই জন্য উপরে একটি কমপ্লিমেন্ট। এই দুইটা প্রবেশ করেছে কোথায়? ওয়াই এর ভিতরে। তাহলে এর মানটা দাঁড়ালো এই যে এ নট ইনটু বি নট উপরে কমপ্লিমেন্ট। যেহেতু আবারও এন গেটে প্রবেশ করেছে এই জন্য ইনটু, তাহলে তুমি দিতে পারো এ ইনটু বি, এই যে নট, ঠিক আছে। আর উপরে হচ্ছে ফুল কমপ্লিমেন্ট, ঠিক আছে। আমি আবারও বলছি, এই যে 1 ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেট, এটা হচ্ছে এ নট, 1 ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেট, এটা হচ্ছে বি নট। এই যে এ নট ইনটু বি নট, যেহেতু এন্ড গেটে প্রবেশ করেছে আর এখানে নট আছে এই জন্য উপরে একটি কমপ্লিমেন্ট। আর এখানে দেখো এখান থেকে এ এখান থেকে বি, দুইটা ইনপুটের দ্বারা এন গেট প্রকাশ হয়েছে। তাহলে এ ইনটু বি, এখানে নট আছে এর মানে কমপ্লিমেন্ট। এই দুইটা কোথায় প্রবেশ করেছে? আবার এন গেটে প্রবেশ করেছে। তাহলে তুমি লিখতে পারো এই যে এ নট ইন্টু বি নট উপরে কমপ্লিমেন্ট, যেহেতু এন গেটে প্রবেশ করেছে এই জন্য ইন্টু, তারপরে এ ইন্টু বি, এই যে নট, ঠিক আছে। তারপরে এখানে নট, এই জন্য হচ্ছে উপরে তুমি ফুল কমপ্লিমেন্ট দিয়ে দাও। তোমার কি এটা হচ্ছে কিউ এর সরল। এখন এই মানটা কি? এটা হচ্ছে কিউ এর আউটপুট। এটাকে তোমার কি করতে হবে? মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল কি আছে? এ নট। তুমি এখানে লিখতে পারো এই যে কিউ ইকুয়াল টু এ নট ইন্টু বি নট উপরে কমপ্লিমেন্ট, আবারও ইন্টু এ ইন্টু বি নট উপরে হচ্ছে ফুল কমপ্লিমেন্ট। এটা হচ্ছে এই লজিক সার্কিটটির আউটপুট। এখন কি বলেছে? এই যে এ নট, ঠিক আছে, এ নট, এই জন্য তুমি এখানে দিতে পারো এই যে মৌলিক গেটের এ নট, তারপরে হচ্ছে বি নট, এটা হচ্ছে তোমার মৌলিক গেটের এই যে বি নট তুমি দিলা, এই যে মৌলিক গেটের আমাদের নট গেট দিলাম। এখন দুইটা যুক্ত হয়েছে কোথায়? দুইটা দেখো যুক্ত হয়েছে এন গেটের মধ্যে। তাহলে তুমি এখানে লিখতে পারো এই যে মৌলিক গেটের এন গেট। আচ্ছা, তারপরে উপরে হচ্ছে কমপ্লিমেন্ট, এর মানে হচ্ছে আবারও নট আছে। তাহলে এখান থেকে যে আউটপুটটা যাবে এটা নট গেটের ভিতর দিয়ে প্রবেশ করবে, যেহেতু মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতেছি। তারপরে একটু খেয়াল করো, এই যে আমাদের এ ইন্টু বি, এই যে আমাদের এখানে কি এ ইন্টু বি, তাহলে এই যে এ ইন্টু বি কোথায় আছে? ইন্টু গেটের মধ্যে আছে, এর মানে এটা হচ্ছে এন গেট। তাহলে এই যে এ থেকে গেল, এই যে বি থেকে গেল, দুইটা কোথায় আছে? এন গেটের মধ্যে আছে। তাহলে তুমি এখানে লিখতে পারো এই যে এন গেট উপরে হচ্ছে কমপ্লিমেন্ট, এর মানে হচ্ছে ন্যান্ড গেট। কিন্তু ন্যান্ড গেট তুমি লিখতে পারবে না, যেহেতু মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন বলেছে, এই জন্য আলাদাভাবে তোমার নট গেটকে দেখাতে হবে।
এই যে দেখালাম এই দুইটা কোথায় আবার যুক্ত আছে, এই যে আবারও ইন্টিগ্রেটে যুক্ত আছে। ইন্টিগ্রেট শব্দের অর্থ হচ্ছে এন্ড গেট, তাহলে তুমি এখানে লিখতে পারো এই যে এন্ড গেট, ঠিক আছে। তারপরে উপরে একটি কমপ্লিমেন্ট, এর মানে হচ্ছে সম্পূর্ণ NAND গেট, কিন্তু এটা NAND গেট লেখা যাবে না, যেহেতু বলেছে শুধু মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো, এই জন্য এন্ড গেটের যে আউটপুটটা এটা আমাদের নট গেট দিয়ে প্রবেশ করবে, ঠিক আছে। এই যে এটা হয়ে গেল আমাদের কি, এটাই আমাদের হয়ে গেল শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে উদ্দীপকের সার্কিটের সমতুল্য লজিক সার্কিট। এখানে আমাদের ছিল কি, এই যে এক ইনপুট বিশিষ্ট NAND গেট, এটা হচ্ছে NOT ছিল, এই জন্য আমরা NOT দিলাম। তারপরে এখানে এক ইনপুট বিশিষ্ট NAND গেট ছিল, আমরা কি দিলাম, নট গেট দিলাম। এই দুইটা যুক্ত হয়েছে এন্ড গেটে। এখানে যেহেতু আমাদের নট ছিল, এটা হচ্ছে NAND গেটের নট। এখন এই যে এন্ড গেটের আউটপুটটা আমরা নট গেট দিয়ে প্রবেশ করেছি, মৌলিক গেটের নট গেট দিয়ে প্রবেশ করেছি, এটা আমাদের একটি ইনপুট, ঠিক আছে। তারপরে দেখো A এবং B দুইটাই যুক্ত হয়েছে NAND গেটে, এজন্য আমরা এখানে এন্ড গেট লিখেছি। এন্ড গেটের আউটপুটটা আবার নট গেট দিয়ে আমরা প্রবেশ করালাম। এই যে এই দুইটাই যুক্ত হয়েছে আবার কোথায়, আবার NAND গেটে, ঠিক আছে। আবার যেহেতু NAND গেটে যুক্ত হয়েছে, এই জন্য তুমি কি করেছো, এই দুইটাকে আবার এন্ড গেটে যুক্ত করেছো। এখন এখানে যদি তুমি নট দিয়ে দাও তাহলে এটা তো NAND গেট হয়ে যাবে, এই জন্য তুমি কি করবা, যেহেতু মৌলিক গেট দ্বারা বলেছে বাস্তবায়ন করার জন্য, এই জন্য এই এন্ড গেটের আউটপুটটা আমাদের নট গেট দিয়ে প্রবেশ করেছে। তাহলে এই যে কিউর মানটা দাঁড়ালো হচ্ছে A নট ইন্টু B নট, উপরে কমপ্লিমেন্ট ইন্টু A ইন্টু B, উপরে কমপ্লিমেন্ট, আর উপরে হচ্ছে ফুল কমপ্লিমেন্ট হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা গ নাম্বারটি বুঝতে পেরেছো। এখন গ নাম্বার কি বলেছে, গ নাম্বার বলেছে উদ্দীপকের সার্কিটের কিউ সমীকরণের সরল করো। তারপরে কি বলেছে, এই সরলীকৃত মানকে শুধুমাত্র NAND গেটের সাহায্যে বাস্তবায়ন করো। চলো আমরা কিউ এর মানটাকে সরল করে দেখে আসি, তারপরে এটাকে NAND গেট দ্বারা বাস্তবায়ন করব। এই যে আমাদের গ নাম্বারে তুমি কিউর মানটা সর্বপ্রথম কি করবা, তুলে নিবা। তাহলে কিউর মানটা দাঁড়ালো কি, এই যে A নট ইন্টু হচ্ছে B নট, উপরে হচ্ছে কমপ্লিমেন্ট, তারপরে ছিল A ইন্টু B, উপরে হচ্ছে কমপ্লিমেন্ট, আর উপরে ছিল ফুল কমপ্লিমেন্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের এটা হচ্ছে ওয়াই এর, এই কিউ এর আউটপুট ছিল। এখন তোমার ফার্স্ট অফ অল দেখতে হবে A নট ইন্টু B নট, এটা এন্ড গেটের মধ্যে আছে, উপরে কমপ্লিমেন্ট মানে NAND গেটে আছে। A ইন্টু B, উপরে কমপ্লিমেন্ট মানে NAND গেটে আছে। এই যে পাশাপাশি দুইটা গেট, এখানেও NAND গেট, এখানেও NAND গেট, এই দুইটা আবার যুক্ত হয়েছে কি দ্বারা, ইন্টু দ্বারা, মানে আবারও NAND গেট, উপরে কমপ্লিমেন্ট মানে NAND গেট। তোমার ফার্স্ট অফ অল কাজ হচ্ছে এখান থেকে ভেঙে দেওয়া, ঠিক আছে। এখান থেকে উপরে সমীকরণটা তুমি যদি ভেঙে দাও তাহলে তোমার মান দাঁড়ালো, এই যে এটা তো আগেই ছিল A নট ইন্টু B নট, উপরে হচ্ছে কমপ্লিমেন্ট। যেহেতু এখান থেকে ভেঙে দিবা, তাহলে এই যে কমপ্লিমেন্টটা এটা এখানে পড়বে, ঠিক আছে, এখানে পড়বে, আর হচ্ছে এখানে ইন্টু থাকবে। তাহলে এই যে আমাদের ইন্টুর পরিবর্তে তুমি কি করেছো, ভেঙে দিয়েছো, এই জন্য ইন্টুর পরিবর্তে প্লাস হবে। তাহলে A ইন্টু B, এই যে কমপ্লিমেন্ট, আর ভেঙে আরেকটা পড়লো। আমরা জানি ডাবল কমপ্লিমেন্টে কি হয়, কাটা যায়। তাহলে থাকবে তোমার এই যে A কমপ্লিমেন্ট কাটা, তাহলে থাকবে A নট ইন্টু B নট প্লাস, এখানে ডাবল ডাবল কাটা, তাহলে A ইন্টু B। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস খেয়াল করো, এই যে আমাদের A নট ইন্টু B নট প্লাস হচ্ছে AB, এটা কোন গেট, এটা হচ্ছে X নর গেট। এটা কোন গেট, এটা হচ্ছে X নর গেট। তাহলে তুমি লিখতে পারো A XOR B, উপরে হচ্ছে তোমার এই যে কমপ্লিমেন্ট, এটা হচ্ছে X নর গেট। এই X নর গেটকে তোমার কি করতে হবে, এখন X নর গেটকে তোমার NAND গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। কি করতে হবে, NAND গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। তাহলে তুমি লিখতে পারো নট ইন্টু B নট প্লাস হচ্ছে AB কে NAND গেট দ্বারা বাস্তবায়ন, ঠিক আছে, NAND গেট ধারা বাস্তবায়ন। এই যে A নট ইন্টু B নট প্লাস AB কে NAND গেট দ্বারা বাস্তবায়ন মানে হচ্ছে X নট গেটকে তুমি NAND গেট দ্বারা বাস্তবায়ন করবে। আমরা জানি NAND গেট দ্বারা বাস্তবায়ন করতে গেলে NAND গেটের বৈশিষ্ট্য হচ্ছে সব জায়গায় কি হবে, ইন্টু হবে, কোনো জায়গায় প্লাস থাকা যাবে না। এটা হচ্ছে NAND গেটের মূল বৈশিষ্ট্য। তাহলে আমাদের দেখো এখানে প্লাস আছে শুধু এই জায়গায়, এই জায়গাটাকে ঠিক করতে হবে। তাহলে কিউ লিখে তুমি লিখতে পারো A নট ইন্টু B নট প্লাস হচ্ছে তোমার A ইন্টু B। এখন এই প্লাসটাকে ইন্টু করার জন্য আমাদের কি করতে হবে, ডাবল কমপ্লিমেন্ট আওলা টানতে হবে। তাহলে তুমি লিখতে পারো এই যে A নট ইন্টু B নট প্লাস হচ্ছে তোমার AB, উপরে তুমি ডাবল বার আনলা। এখন এখান থেকে তুমি যদি ভেঙে দাও তাহলে তুমি কি করবা, তাহলে লিখতে পারো এই যে A নট ইন্টু হচ্ছে B নট, উপরে আমাদের একটি ভেঙে পড়লো, আর এই যে প্লাস এটা হয়ে গেল ইনটু, তারপরে যে A এবং B উপরে ভেঙে আরেকটা পড়লো, আর উপরে তো ফুল কমপ্লিমেন্ট সম্পূর্ণ রইলো, ঠিক আছে। এই যে সম্পূর্ণটা তুমি দিয়ে দিলা।
এখন একটু খেয়াল করো, এ নট ইন্টু বি নট উপরে কমপ্লিমেন্ট, এর মানে এটা হচ্ছে নেন গেট, আবার এ ইন্টু বি উপরে কমপ্লিমেন্ট, আবারও নেন গেট। এই দুইটাকে, এটাকে যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, এ ইন্টু বি, এটাও হলো আবার এন গেট, উপরে কমপ্লিমেন্ট আছে, এটা হলো নেন গেট। এর মানে হচ্ছে তুমি সমীকরণের মাধ্যমে, এই সমীকরণের মাধ্যমে তুমি কি করেছো, নেন গেট দ্বারা বাস্তবায়ন করেছো। এখন লজিকের মাধ্যমে বাস্তবায়নটি দেখিয়ে দিলেই তোমার অঙ্কটি হয়ে গেল। এখন চলো আমরা লজিক সার্কিটের মাধ্যমে বাস্তবায়নটি দেখে আসি। এই যে আমাদের নেন গেট দ্বারা বাস্তবায়ন করব, তাহলে আমাদের ইনপুট কয়টা, এ এবং বি। যেহেতু এ নট বি নট দুইটা ইনপুট আছে, তুমি এক ইনপুট বিশিষ্ট নেন গেট এখানে তুমি বানিয়ে নিতে পারো। ঠিক আছে, এক ইনপুট বিশিষ্ট নেন গেট তুমি কি করতে পারো, এখানে বানিয়ে নিতে পারো। এটা হচ্ছে তোমার এ নট, আর এটা হচ্ছে বি মূল টাওয়ার। এই মূল টাওয়ার থেকে আবারও বি নট, যেহেতু নেন গেট দ্বারা বাস্তবায়ন করবা, এই জন্য এক ইনপুট বিশিষ্ট নেন গেট তুমি বানিয়ে নিতে পারো। এটা হচ্ছে তোমার বি নট। এখন দেখো, এ নট ইন্টু বি নট কোথায় থেকে গেল, এ নট থেকে গেল, এই যে এ নট থেকে গেল। তারপরে কোথায় থেকে গেল, বি নট থেকে গেল। এই যে এ নট বি নট থেকে গেল, দুইটা কোথায় যুক্ত আছে, এন গেটের মধ্যে যুক্ত আছে, তাহলে এন গেটের দেও। তারপরে এখানে উপরে কমপ্লিমেন্ট আছে, এখানে কমপ্লিমেন্ট থাকার কারণে এখানে নেন গেট হলো। অর্থাৎ নেন গেট দ্বারা বাস্তবায়ন করলে প্রত্যেকটা মাথা কার মতন হবে, নেন গেটের মতন হবে। ঠিক আছে, প্রত্যেকটা মাথা কার মতন হবে, নেন গেট দ্বারা নেন গেটের মতন হবে। তারপরে আবারও খেয়াল করো, এ ইন্টু বি, এই যে এ ইন্টু বি, এটা কিন্তু মূল টাওয়ার থেকে গেছে, এ থেকে গিয়েছে, তুমি লিখতে পারো এই যে এ থেকে গিয়েছে। তারপরে আরেকটা কোথা থেকে গিয়েছে, বি থেকে গিয়েছে। এই দুইটা আবার তোমার কোথায় যুক্ত আছে, ইন্টু গেটের মধ্যে যুক্ত আছে। ইন্টু মানে হচ্ছে এন গেট, এই যে এন গেট লিখলা, উপরে তোমার কমপ্লিমেন্ট, এই জন্য তুমি কি লিখলা, এই যে এখানে নোট দিয়ে দিলাম, হয়ে গেল নেন গেট। এই দুইটা কোথায় আবার যুক্ত আছে, ইনটু গেট। ইনটু গেট মানে হচ্ছে তোমার এন গেট, এন গেটে যুক্ত আছে, তুমি এখানে এন গেট দিতে পারো। এই যে এন গেট দেওয়ার পরে তুমি দেখো উপরে সম্পূর্ণটার উপরে একটি কমপ্লিমেন্ট আছে, এর জন্য সম্পূর্ণটার উপরে তুমি কি দিয়ে দিলে, একটি নোট দিয়ে দিলা। অর্থাৎ নেন গেট দ্বারা বাস্তবায়ন করলে প্রত্যেকটা মাথা কার মতন হবে, নেন গেটের মতন হবে। এটাই নেন গেটের মূল বৈশিষ্ট্য। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা কার মান আছে, কিউর মান। তুমি লিখতে পারো কিউর আউটপুটটা ছিল এ নট ইন্টু বি নট উপরে কমপ্লিমেন্ট ইন্টু এ ইন্টু বি উপরে কমপ্লিমেন্ট, উপরে হচ্ছে ফুল কমপ্লিমেন্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।